আসসালামু আলাইকুম। চলে আসলাম সার্বিয়ার আরও নতুন নতুন ইনফরমেশন নিয়ে। সো যদি আপনি কোনো ইনফরমেশন মিস না করতে চান তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওতে যা যা থাকছে আমি প্রথমেই বলে দিই কী বিষয়ে আলোচনা করবো এই ভিডিওতে। সার্বিয়ার কাজের সময়, কাজের ধরন, বেতন, স্যালারি, ছুটি, শ্রম আইন কী আছে এবং কাজের পরিবেশ কেমন, ভাষাগত কতটুকু সমস্যা হয় কি না হয়, কাজের সুযোগ সুবিধা, কাজের যে সংস্কৃতি আছে সেই বিষয়ে আলোচনা করব। বাংলাদেশ থেকে কেমন ভিসা হয়, থাকা খাওয়ার কেমন খরচ হয়, কী ডকুমেন্ট লাগে, ভিসা হওয়ার সময় কতদিন লাগে, এবং এমবেসি কোথায়, সেনজেন না নন সেনজেন, কোন কোন সেক্টরের লোক বেশি নিচ্ছে, আমি সেই বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওটিতে। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে শুরু করি কাজের সময় কতটুকু হয়, কতদিন কাজ হয়। সপ্তাহে 5 দিন কাজ, বেসিক 8 ঘন্টা করে 40 ঘন্টা কাজ দেওয়া হয়, অথবা ওভারটাইমের ক্ষেত্রে আর একটু বেশি অথবা কম হয়ে থাকে। সার্বিয়াতে কয়েকটি কাজের ধরন আছে। কোন কোন কাজের ধরন আছে সার্বিয়াতে আমি আলোচনা করব, যেমন নির্মাণ কাজ অর্থাৎ কনস্ট্রাকশনের কাজ, কৃষিকাজ, এগ্রিকালচারের কাজ এবং কারখানার কাজ, ফ্যাক্টরি বা কোম্পানির কাজ, হোটেল রেস্টুরেন্ট সেক্টরে আপনি কাজ করতে পারবেন, তথ্য প্রযুক্তি অর্থাৎ আইটি সেক্টরেও কাজ করতে পারবেন সার্বিয়াতে। কোন কাজের কত বেতন হয়ে থাকে সেই বিষয়ে আলোচনা করব। বেতনের পরিমাণ কাজের ধরন অনুযায়ী নির্ধারণ করা হয়ে থাকে এবং অভিজ্ঞতার উপরে নির্ধারণ হয়ে থাকে। আমি সব সময় আমার ভিডিওটিতে বলে থাকি যে অভিজ্ঞ সম্পন্ন হন, নিজেকে স্কিল ওয়ার্কার হিসাবে স্কিল করে তুলুন। স্কিল ওয়ার্কার হিসাবে আপনি ইউরোপের অথবা সেনজেনের যে কোনো দেশে মুভ করেন তাহলে আপনার লাইফ অনেক উন্নত হবে এবং বাইরের দেশে আপনি কাজ করলে অনেক সম্মান অর্জন করতে পারবেন। তো স্কিল ওয়ার্কারের বেতন আমি বলি বা নন স্কিল ওয়ার্কারের বেতন বলি। আপনার নন স্কিল ওয়ার্কারের 400 থেকে 600 800 ইউরো হয়ে থাকে এবং স্কিল ওয়ার্কারের 600 থেকে আপনার 1000-1200 পর্যন্ত হয়ে থাকে। কাজের ধরন ভেদে বিভিন্ন ক্ষেত্রে আপনার বিভিন্ন স্যালারি হয়, বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন সেক্টরে আপনার বিভিন্ন রকম স্যালারি হয়ে থাকে। ছুটি কেমন দেয় কোম্পানি? বার্ষিক ছুটি, মাসিক ছুটি, আপনি সাপ্তাহিক ছুটিতে পাচ্ছেনই, শনি রবি ছুটি পাচ্ছেন। যদি ওভারটাইম করতে চান, যদি কোম্পানিতে কাজ বেশি হয় তাহলে তো ওভারটাইম পাচ্ছেনই। তাছাড়াও আপনার বেতনসহ বছরে আপনার 20 থেকে 25 দিন স্যালারি সহ আপনি ছুটি পাবেন সার্বিয়াতে। অসুস্থতাজনিত ছুটি পাবেন, যে কোনো সময় আপনি যদি অসুস্থ হন তাহলেও ছুটি পাবেন। এই ছুটির ক্ষেত্রে আমি একটা জিনিস বলে দিই আপনাদেরকে, যে আপনার বিমার ক্ষেত্রেও আপনি বিভিন্ন বিমার আপনি প্রণোদনা পাবেন। যেমন ধরেন স্বাস্থ্য বিমা, পেনশন বিমা বা দুর্ঘটনার বিমা আপনি পেয়ে থাকবেন সার্বিয়াতে যখন আপনি কোম্পানিতে কাজ করবেন কন্ট্রাক্টের মাধ্যমে। শ্রম আইনের ক্ষেত্রে আমি বলি, যখনই আপনি সার্বিয়াতে কন্ট্রাক্টে আপনি ঢুকবেন অর্থাৎ কোম্পানির সাথে কন্ট্রাক্ট করে সাইন করে আপনি কাজে ঢুকবেন, সেই কন্ট্রাক্ট অনুযায়ী আপনার কাজ হয়ে থাকে, স্যালারি হয়ে থাকে এবং যেই শর্তগুলো দিয়ে থাকে কোম্পানি, সেই শর্তগুলো কোম্পানি পূরণ করতে বাধ্য থাকবে। সার্বিয়ার কর্মস্থল অত্যন্ত ভালো পরিবেশ হয়ে থাকে এবং আপনার সাথে সার্বিয়ার যে মালিকগুলো আছে, সুপারভাইজারগুলো আছে, আপনার সাথে খুব সুন্দর ব্যবহার করবে সার্বিয়াতে। ভাষাগত যে গুরুত্বগুলো আছে সার্বিয়াতে, আপনার সার্বিয়ান ভাষা বেশি উপকারী হয়ে থাকে সব ক্ষেত্রেই। আপনি ইউরোপের যে কোনো দেশে মুভ করেন না কেন, আপনাকে ওই দেশের ভাষা আপনাকে অনেক গুরুত্ব বহন করে। অথবা ইংলিশ ভাষা, সার্বিয়া কাজের ক্ষেত্রে ইংলিশ ভাষাও টুকটাক ব্যবহার করে থাকে, তারপরেও সার্বিয়ান যে ভাষাটা আছে ওইটা আপনার জানা থাকলে কাজের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। সার্বিয়াতে অনেকগুলো কাজের সুযোগ আছে, আপনার কনস্ট্রাকশন, হোটেল বা কৃষিকাজেও আপনি আসতে পারেন সার্বিয়াতে। আপনার সহজেই যে ভিসাটা হয়, যে কোনো ভিসাতে হয়, আপনার এজেন্সির সাথে কন্ট্যাক্ট করবেন। বিভিন্ন এজেন্সি বিভিন্নভাবে কন্ট্যাক্ট করে থাকে, বিভিন্ন খাতে আপনার বিভিন্ন এজেন্সি পারমিট ইস্যু করে থাকে। সো আপনার নির্দিষ্ট কোম্পানিতে নির্দিষ্ট খাতে যদি আপনি আসতে চান তাহলে আপনি এজেন্সি চেঞ্জ করেন, আপনার এজেন্সির সাথে কথা বলেন, অবশ্যই আপনাকে একটা সুব্যবস্থা করে দেবে এজেন্সি। কাজের ক্ষেত্রে কিন্তু সব দেশের লোকেরাই বেশি পরিশ্রমী হয়ে থাকে, যেহেতু আপনার উন্নত দেশ হয়, উন্নত দেশের লোকগুলা আপনার পরিশ্রমের মাধ্যমে উন্নত সাধন করেছে। পরিশ্রমী হন, আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে অনেকেই সার্বিয়া যাচ্ছে,
অনেক ক্ষেত্রে আপনার সার্বিয়ার ভিসা অনেক সহজে হয়, অনেক ক্ষেত্রে অনেক দেরি হয়। সো ভালো এজেন্সি হলে যে এজেন্সিগুলো আপনার ভিসা বেশি করছে, আপনার বেশি সুযোগ সুবিধা দেয়, সেই এজেন্সির সাথে যোগাযোগ করেন, আপনার কন্ট্যাক্ট রাখেন, আপনি ব্যাকগ্রাউন্ড চেক করেন, তারপর আপনি ফাইল জমা দেন, আপনার ইনশাল্লাহ সার্বিয়ার ভিসা ভালো হবে। কী ডকুমেন্ট লাগে সার্বিয়াতে অনেকগুলো ডকুমেন্ট লাগে। আপনার এজেন্সির সাথে কন্ট্যাক্ট করবেন, ইনশাল্লাহ আপনার এজেন্সি বলে দিবে। তাছাড়াও আপনার পাসপোর্টের মেয়াদ ভালো বেশি থাকতে হবে, কারণ এজেন্সি যদি অ্যাপ্লাই করতে দেরি করে, পারমিট ইস্যু হতে দেরি হয়, তাহলে আপনার পাসপোর্টের মেয়াদ কম থাকার কারণে আপনার ভিসা নাও হতে পারে। সো পাসপোর্টের মেয়াদ রাখবেন, ব্যাকগ্রাউন্ড সাদা ছবি দিবেন, এবং আপনার যেই ডকুমেন্ট আছে যেমন বার্থ সার্টিফিকেট, এই আইডি কার্ড, সব ডকুমেন্টগুলো অ্যাকুরেট রাখবেন, আপনার ইনশাল্লাহ আপনার হবে। কিন্তু এর ক্ষেত্রেও আপনি যদি চান ডকুমেন্ট অ্যাড করতে, আপনি ব্যাংকের স্টেটমেন্ট অ্যাড করতে পারেন, অথবা অন্যান্য যে ডকুমেন্ট আছে আপনার স্কিল সার্টিফিকেট এগুলো অ্যাড করতে পারেন। কিন্তু আমি একটা বিষয় বলে দিই আপনাদেরকে, সব ডকুমেন্টগুলো আপনার পাসপোর্ট অনুযায়ী করে দিবেন, আপনার নাম, জন্ম তারিখ যেগুলো আছে সঠিক করে দিবেন। আপনি বারবার চেক করবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা। যখন আপনি দিবেন, আপনি স্ক্যান করবেন, সব স্ক্যান কপিগুলো আপনার ক্লিয়ার রাখবেন, সব ক্ষেত্রে ক্লিয়ার রাখবেন, যাতে আপনার কোনো সমস্যা না হয়। কারণ এই স্ক্যান কপিগুলো যদি ক্লিয়ার না হয় তাহলে সমস্যা হতে পারে। আপনার ভিসা হতে গেলে আপনার কতদিন সময় লাগে? অনেকের প্রশ্ন, ভাই আমার তো ভিসা হচ্ছে না, কি করব, আমি এতদিন ধরে ফাইল জমা দিছি। আপনি দেখেন আপনার ডকুমেন্টে কোনো সমস্যা আছে কি না আছে। কোনো সময় আছে আপনার কোম্পানি কন্ট্রাক্ট লেটার ইস্যু করে দিয়ে দেয়, কিন্তু ইস্যু হয় না। আপনার কন্ট্রাক্ট লেটার কোম্পানির যে গভর্নমেন্ট থেকে আপনার কন্ট্রাক্ট লেটার দিছে কোম্পানি, কিন্তু গভর্নমেন্ট থেকে আপনার পারমিশন নেয় নাই। তাই কন্ট্রাক্ট লেটার ইস্যু হলেও আপনার গভর্নমেন্ট থেকে পারমিশন না পাওয়ার কারণে ওই কোম্পানি আপনার পারমিট ইস্যু করতে পারতেছে না। সো কোনো সময় দেখবেন আপনার অনলাইন হয়েছে, সব কিছু হয়েছে, আপনার কোম্পানির সমস্যা থাকার কারণে আপনার পারমিট বার করছে, ভিসা দিচ্ছে না। যখন আপনার এমবেসি কোম্পানির সাথে কন্ট্যাক্ট করবে, তখন আপনার এমবেসি কোনো রিপ্লাই না পাওয়ার কারণে আপনার হতে পারে আপনার ভিসা ক্যান্সেল হতে পারে আপনার যেই স্টেপগুলা। কারণ ভিসা হতে গেলে শুধু অ্যাপ্লাই করলাম ভিসা হয়ে গেল এরকম না। আপনার ভিসা হতে গেলে আপনার কোম্পানির যে ডকুমেন্টগুলো আছে সব ডকুমেন্টগুলো সঠিক থাকতে হয়, আপনার সব ডকুমেন্টগুলো সঠিক থাকতে হয়, কোম্পানি যে অ্যাপ্রুভ পায় কি না ভিসার জন্য এই সবগুলো দেখতে হয়। অনেকটা স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ যেতে হয়। সেই স্টেপে গেলে কোথাও না কোথাও কোনো ডকুমেন্টের কারণে আপনার যদি ফাইল আটকা পড়ে থাকে তাহলে অনেক সময় লাগে। সেই সময়গুলো নির্দিষ্ট করা যায় না। কোনো সময় আছে কোম্পানি আর্জেন্ট লোক লাগবে, আপনার কোম্পানি সব ডকুমেন্ট রেডি করে আপনাকে ইস্যু করে দ্রুত 2.5 মাস 3 মাসের মধ্যে আপনার ইস্যু হয়ে যাবে। কোনো সময় আছে 5 মাস 6 মাস লাগতে পারে, কোনো সময় 1 বছর হতে পারে। কোনো সময় আছে আপনি যদি ফেক দালালের কাছে পড়েন, ফেক এজেন্সির কাছে আপনি পড়েন, তাহলে আপনার ভিসা ইস্যু নাও হতে পারে। সো সেক্ষেত্রে আপনি সাবধান থাকবেন, আপনি যাচাই বাছাই করে আপনার এজেন্সিকে দিবেন। অনেকেই বাংলাদেশ থেকে মনে করছেন যে এই DHL-এর মাধ্যমে বা কুরিয়ার করে পাসপোর্ট বাড়াইয়া দিবেন। আমি বলবো আপনারা যদি সম্ভব হয় তাহলে আপনি নিজে যান, পাসপোর্ট নিয়ে নিজে যান, নিজে এমবেসি ফেস করেন, অথবা আপনি ট্রাস্টেড এজেন্সির কাছে দেন। এজেন্সি নিজেই এই পাসপোর্টটা কালেক্ট করে পাঠিয়ে দিবে এমবেসিতে। আপনি চাইলে নিজেও যাইয়া তারপরে আপনি পাসপোর্ট স্ট্যাম্পিং করে নিয়ে আসতে পারবেন। সামান্য ইন্টারভিউকে ভয় পাওয়ার কোনো কিছু নাই। আপনাকে সামনে দিয়ে আপনি সার্বিয়া যান বা অন্যান্য দেশে যান, আপনাকে অবশ্যই অনেক ঝামেলা ফেস করতে হবে। সো এমবেসি ফেস করা তেমন কোনো ব্যাপার না, আপনি অবশ্যই এমবেসি ফেস করতে পারবেন যদি চান আপনি, অথবা আপনি কুরিয়ার করে এমবেসিতে পাঠিয়ে দিতে পারবেন। এটা আপনার জন্য ইজি হবে, যদিও ইজি। তারপরে আপনার এখানে যদি আপনি এজেন্সির মাধ্যমে করে দেখেন তাহলে একটু ফাঁকফোড় থেকে থাকে, আপনি সেই বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন, তাহলে আপনার ধোঁকা খাওয়ার সম্ভাবনা কমে যাবে ইনশাল্লাহ। এই ভিডিওটি আমি যতটুকু পারছি আপনাদের কাছে ইনফরমেশান শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।